কাম হিয়ার, এদিকে এসো। হাসিলের করা আদেশে জাদুয়া নিজ দৃষ্টি উঠিয়ে হাসিলকে একবার পর করে ধীর চরণে দ্বিধাগ্রস্ত নাই এগোতে তার পরনে ওভারসাইজ প্যান্টে পা বেজে পড়তে তড়িৎ বেগে উঠে হাসিল শক্ত হাতে আগলে আলিঙ্গন করে নেয় তাকে। মুহূর্তে কেঁপে ওঠে হাসিলের বক্ষ পিঞ্জর। সদ্য স্নানকিত রমণী, যার সিক্ত ভেজা কেশগুচ্ছ হতে আগত সুবাস এক অন্য আবেগপ্রবণ মুহূর্তে ধাবিত করছে হাসিলকে। নিজের অজান্তে জাদুকে ধরে রাখা শক্ত হাত দুটিকে শিথিল করে ধীর গতিতে জাদুয়ার কোটিতে স্পর্শ করতে সর্বাঙ্গে কাঁপুনি অনুভূত হয় জাদুয়ার। ফলশ্রুতিতে অকমরসাৎ হাসিলকে ধাক্কা দিয়ে নিজেকে ছিটকে দূরে সরিয়ে নেয় সে। হাসিল ঠাই সেখানটাতেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে নিজের ক্রোধ সংবরণে নিয়োজিত। জাদুয়ার নিজেকে এভাবে ছুটিয়ে নেওয়াটা হাসিলের সংবিত ক্রোধকে দ্বিগুণ হারে বাড়িয়ে দেয়। ফলস্বরূপ নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ক্রুদ্ধ চরণে জাদুয়ার নিকট এগিয়ে গিয়ে শক্ত হাতে তার থুতনি চেপে ধরে গর্জে বলে ওঠে, হাউ ডেয়ার ইউ! তোমার সাহস কি করে আমাকে ধাক্কা মারার? ডোন্ট ইউ নো আমি তোর কি হই? তোকে সবভাবে স্পর্শ করার অধিকার আমার আছে। হাসিলের ক্রুদ্ধ স্বরে এরূপ বলা কথাই পিষ্টে জাদু বলে ওঠে, ভালোবাসেন আমায়? জাদুয়ার করা প্রশ্নে হাসিল কিছুটা শান্ত হয়ে থুতনি ছেড়ে দিয়ে বলে, নো, আই ডোন্ট লাভ ইউ। হাসিলের করা প্রতি উত্তরে জাদুয়া শান্ত স্বরে বলে ওঠে, আমি জানি আপনি আমায় ভালোবাসেন না, তারপরেও কেন এভাবে আমায় বিয়ে করেছেন? জাদুয়া কিছুক্ষণ থেমে নিজ মনে সাহস সঞ্চয় করে ফের বলে ওঠে, দেখুন, আমি যদি নিজের অজান্তে কোনো ভুল করে ফেলি যার ফলে আপনি আমাকে শাস্তি দিতে চাচ্ছেন, তাহলে সেই আমার করা সেই অজানা ভুলের জন্য আমায় মাফ করে দিন প্লিজ। আর এই বিয়েটা ভেঙে দিন প্লিজ। আপনি আমাকে ডিভোর্স দিয়ে বাকি বাক্য সম্পূর্ণ করার পূর্বেই সাপটে এক শক্তিশালী চাপড় পড়ল জাদুয়ার তুলতুলে আদলে। আশঙ্কিক হামলায় নিজেকে সামলাতে না পেরে মুখ থুবড়ে পড়ে যায় ফ্লোরে। ফলশ্রুতিতে অধর কেটে বেরিয়ে আসে রোহিত লহু। নিজ ব্যথা ভুলে ভয়ে ভয়ে দৃষ্টি তাক করে হাসিলে পানি। আগ্নি তেজ সক্রিয় লাভার নেই জ্বলে ওঠা রক্তিম নেত্র জাদুয়ার দৃষ্টিতে পরিলক্ষিত হয়ে ভয়ে কলিজা কেঁপে ওঠে, সর্বাঙ্গে কম্পন সৃষ্টি হয়ে যায়। তার ফলস্বরূপ প্রচণ্ড ভয়ে নিজেকে গুটিয়ে নিয়ে বসে থাকে সেখানটায়। জাদুয়ার মুখ হতে উচ্চারিত ডিভোর্স শব্দটি হাসিলের দ্বিগুণ হয়ে থাকা ক্রোধকে শতগুণ বৃদ্ধি করে দিতেই নিজের দাবিয়ে রাখা সব ভয়ঙ্কর হিংস্র রূপ ধারণ করে হাসিল। ক্রোধে বশীভূত হয়ে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে ক্রুদ্ধ পদাচনে ফ্লোরে ভয়ে কুটিয়ে থাকা জাদুকে টেনে তুলে ফের সাপটে চর বসে হাসিল। এবারে করা আঘাতে ব্যথায় আর্তনাদ করে কেঁদে ওঠে জাদুয়া। এ তো হাসিলের কোনো ভাবান্তর পরিদর্শিত হলো না। উল্টো নিজ ডয়ারে থাকা রিভলভার এনে শক্ত হাতে জাদুয়ার গলা চেপে ললাট বরাবর রিভলভার ঠিকই গর্জে উঠে বলে, কি চাইলে তুই? ডিভোর্স, তাই না? ওকে ফাইন, দিব তোকে ডিভোর্স, কিন্তু আমার লাইফ থেকে মুক্তি দিতে নয়, পুরো দুনিয়া থেকে মুক্তি দিতে। হাসিলের এখনো গর্জনে বলে ওঠা বাকি জাতীয় ভয়ে ব্যথায় কন্দনরত অবস্থায় হাত জোর করে বলে, আমাকে ছাড়ুন প্লিজ। আমার খুব ব্যথা লাগছে। আমি আমি আর কোনো দিনও ডিভোর্সের কথা বলবো না, প্লিজ আমাকে ছাড়ুন। হাসিল জাদুয়াকে ছাড়তেই নিজ গলা ধরে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করতেই হাসিল জাদুয়ার ডান হাতটি টেনে নিয়ে আঙ্গুলগুলো ধরে ধারালো ছুরির মাধ্যমে স্লাইড করে বলে ওঠে,
ডিভোর্স, তাই না? হাতের আঙুলগুলো যদি না থাকে, তাহলে কি করে ডিভোর্স পেপারে সাইন দিবি বল? হাসিলের এমনও ভয়ানক বাক্যে জাদু আর নিজেকে সামলাতে না পেরে ব্যথায় যন্ত্রণায় ভয়ে লুটিয়ে জ্ঞানশূন্য হয়ে পড়ে হাসিলের পক্ষে। জাদুয়াকে এভাবে অবচেতন হতে দেখে মুহূর্তেই হাসিলের হিংসাত্মক ক্রোধ সংবিত হয়ে যায়। ক্রোধ মানব জীবনে ভয়ানক এক বিস্ফোরণে নেয়, যা তাকে এবং তার আশেপাশে থাকা মানবকুলকে ধ্বংস করে দিতে পারে মুহূর্তে। ক্রোধ শয়তান হতে আগত, যার ফলশ্রুতিতে মানব তার ক্রোধের বশীভূত হয়ে করে ফেলে অকল্পনীয় কিছু কর্ম, যা ধ্বংস করে দেয় তার সর্বস্ব। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাগ আসে শয়তানের পক্ষ থেকে। শয়তানকে তৈরি করা হয়েছে আগুন থেকে, আর একমাত্র পানির মাধ্যমে আগুন নেভানো সম্ভব। তাই তোমাদের মধ্যে কেউ যখন রাগান্বিত হয়ে পড়ে, তার উচিত অজু করা। অবচেতন হয়ে নিজ পক্ষে লেপ্টে থাকা জাদুকে সপ্তপণে নিজ কোলে তুলে পালঙ্কে শুইয়ে দেয় হাসিল। খানিকক্ষণ জাদুয়ার নির্ভীত আখিদয়ের পানি তাকিয়ে থেকে ধীরপদে এগিয়ে গিয়ে জাদুয়ার সন্নত মুখশ্রী সম্মুখ বরাবর বসে আলতো হাতে ক্ষত হওয়া অধরের গড়িয়ে পড়া লহু নিজ হাত দ্বারা মুছে দিয়ে নিম্ন স্বরেই বলে, আমি সত্যিই তোমায় পছন্দ করি না, কারণ পছন্দ হলো ভালো লাগার সামান্য অংশ বিশেষ। আমি সত্যিই তোমায় ভালোবাসি না, কারণ ভালোবাসলে কোনো এক সময় ভুলে যায় মানুষ, যেমন ভুলে গেছে আমার স্বার্থপর মা আমাদের। তাই আমি সর্বদা উচ্চস্বরে প্রত্যেকে বলবো, ভালোবাসি না, ভালোবাসি না, ভালোবাসি না। আমি ভালোবাসি না। তুমি আমার ভালোবাসা নাও। তুমি আমার মায়া, যে মায়া কাটিয়ে ওঠার সাথে কোনো পুরুষের নেই। তুমি আমার মোহ, যা ভোলার সামর্থ্য আমার নেই। সর্বশেষ তুমি আমার আসক্তি, যাকে ছাড়া জীবন শেষ। তুমি বলো, ভালোবাসার থেকে নয়, এই আসক্তি বেশ। তাহলে বলো, কি করে দিই তোমায় মুক্তি? কি করে? আমার প্রতিটি নিঃশ্বাসে মিশে গেছে তুমি। তাই তুমি চাও বা না চাও, আমার বেঁচে থাকার জন্য তোমাকে চাই। জীবনের সব পাবে তুমি, কিন্তু মুক্তি নয়। এই তাজওয়ার আবরার হাসিলের কাছ থেকে মুক্তি তুমি কোনো দিনই পাবে না, নেভার এভার। হাসিল নিজের বলা বাক্যে ইতি টেনে ফার্স্ট এইড বক্স নিয়ে জাদুয়ার সম্মুখে বসে ক্ষত হয়ে যাওয়া অধরে আলতো হাতে অয়েলমেন্ট লাগানোর কাজে ব্যস্ত হয়ে পড়ে। ধীরে ধীরে বাকি ক্ষতগুলোর সন্ধানে মনোনিবেশ করতেই দৃষ্টি পড়ে কটি দেশে লেপ্টে থাকা শার্টে ভেসে ওঠা রক্তে। তৎক্ষণাৎ হাসিল বুঝতে পারে এই ক্ষত সৃষ্টির কারণ মূলত এভাবে শাড়ি খোলা তরুণ। বেশি কিছু না ভেবে কোটি হতে শার্ট সরাতেই হাসিলের নেত্রে পরিস্ফুটিত হয় হলুদ ফর্সা মেধিন উদর মুহূর্তে সর্বাঙ্গে বয়ে যায় এক হিমশীতল প্রভঞ্জন। তড়িৎ বেগে নিজ নেত্র বন্ধ করে নেয় হাসিল। বদ্ধ নেত্রে আলতো হাতে অয়েলমেন্ট লাগিয়ে দ্রুত জাদুয়ার পরিহিত শার্ট ঠিক করে গায়ের উপর চাদর টেনে দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে বলে, নির্বোধ মেয়ে, কি হালাত করে দিয়েছিস তুই আমার? তোকে করা স্পর্শ আমার কম্পিত করে বারংবার। বলেই নেত্র তাক করে জাদুয়ার নিভৃত আখিদয়। ফের হাসিল বলে ওঠে, তোরা নিভৃত আদলে তাকালে তোকে ঠিক জ্বলে ওঠা এক সন্ধ্যা প্রদীপের ন্যায় মনে হয়। গভীর অমানুষায় তলিয়ে যাওয়া কোনো পথের প্রতীকের আলো সন্ধানের দিশা। তোরে নিভৃত আদলে তাকালে তোকে ঠিক যেন ঘুমন্তে সে যেতে মনে হয় কাঞ্চনজঙ্ঘা রূপের ঝলক নিয়ে হীরক রাজার দেশে সোনার কাঠের উপর কাঠের ঘুমন্তে শেষে যেতে, যাকে স্পর্শ করলে জাগ্রত হবে এক্ষুনি। তোরে নিভৃত আদলে তাকালে আমি বদলে যাই বারংবার। তুই বিহনে কেমন সূক্ষ্ম রক্তকরণ হয় আমার এই বুকে। মেয়েটি বড়ই মায়াবিনী বন্দা গোলাপের সন্ধ্যা আরতে। আমি অন্ধ, দিশেহারা প্রতীকের ন্যায় তলিয়ে যাচ্ছে তুই নামক অমনিশায়। বাণীগুলো আউড়িয়ে একাগ্রভাবে জাদুয়ার পানে দৃষ্টিপাতকরণ করে
সমুদায় সম্পূর্ণ রাত্রি পার করে হাসিল। তার সম্মুখে যে রমণীটি শয়নরত অবস্থায় আছে, তার এই ছোট্ট চঞ্চলা স্নিগ্ধ মুখশ্রীর পানে যে নির্বিঘ্নে যুগ যুগ কাটিয়ে দিতে সামান্য কার্পণ্যতা বোধ করবে না সে। এই অবুঝ মেয়ে নিজের অজান্তে এক ভয়ানক কর্ম করেছে। এই কঠোর হৃদয়ে পাকপোক্তভাবে নিজের জায়গা দখল করে নিতে সফল হয়েছে। দরিদ্রের বুকে পক্ষীকুলের কিচিমিচি জানান দিচ্ছে ভোরের আগমনে বার্তা। জানান দিচ্ছে, ওহে মানব, আর কত ঘুমাবে? সময় যে হলো, ওঠো ওঠো। সময় থাকতে নিজের রবের আরাধনা করো। সেই সমুদ্রের ডাককে উপেক্ষা করতে না পেরে আড়মোড়া ভেঙে মাথায় অসহ্য যন্ত্রণা নিয়ে জেগে ওঠে চাঁদ। মুহূর্তেই তার নেত্রে পরিস্ফুটিত হয় রক্তিম বর্ণ হয়ে থাকা শান্ত এক দৃষ্টি। ভয়ে ভয়ে আশেপাশে তাকাতেই নিজেকে আবিষ্কার করে হাসিলের কক্ষে। তৎক্ষণাৎ মস্তিষ্কে স্মৃতিচারিত হয় গতকালের ঘটে যাওয়া ঘটনাগুলো। ফলশ্রুতিতে নিজেকে সিটিয়ে নিয়ে ভয় নতজানু হয়ে যায় জাদুয়া। তখনই ভারী শব্দে হাসিল বলে ওঠে, গুড মর্নিং। ফের সেই বক্ষপিঞ্জর কম্পিত সমথন শেহজাদি। কিন্তু এবার কার শেহজাদি? অতন্ত্রদের। আচ্ছা, উনি এভাবে কেন ডাকে আমায়? এ সকল চিন্তার মধ্যে জাদু ভয়ে ভয়ে হাসিলে পানে দৃষ্টি তাক করে ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে বলে উঠল, সুপ্রভাত। কে জানে উত্তর না দিলে যদি জাদুকে আবার আঘাত করে, তাই ভাঙ্গা ভাঙ্গা স্বরে হাসিলের গুড মর্নিং এর প্রতি উত্তরে করে ফের নতজানু হয়ে জাদুয়া বলে ওঠে, আমি আমার রুমে যাই, সালাত আদায় করতে হবে। ফজরের সালাতের সময় ফুরিয়ে যাচ্ছে। জাদুয়ার বলা বাক্যে হাসিল নিজ গাম্ভীর্যতা বজায় রেখে রাশভারী কণ্ঠে বলল, তুমি আমার কি হও? হাসিলের করা প্রশ্নে ভয়ে ভয়ে আমতা আমতা করে জাদুয়া বলল, বউ। আমি তোমার কি হই? বর। বর শব্দটি নিজ মুখ হতেই বের হতেই কেমন অদ্ভুত অনুভূতিরা ডানা মেলে উড়ে বেড়াচ্ছে জাদুয়ার বুকের বা পাশটায়। প্রজাপতিদের বেশি দূরে উঠতে না দিয়ে হাসিল ফের বলে ওঠে, তবে বিয়ের পর কার রুমকে বউ রুম বলা হয়? বরের রুমকে? তাহলে তুমি যদি আমার বউ হও, তবে তোমার রুম কোনটা? তড়িৎ বেগে বলে ওঠে জাদুয়া, জি, এটা। কারেক্ট। এখন থেকে তোমার রুম বলতে এটাই। ঘুম থেকে শহর অব্দি সকল কাজ তুমি এই রুমেই করবে, তাই সালাত আদায় করলে এখানেই করো। হাসিলের করা প্রতি উত্তরে জাদুয়া বলে ওঠে, এখানে তো আমার কোনো ড্রেস নেই, আমি কি করে এভাবে সালাত আদায় করব? জাদুয়ার কথার পিষ্টে হাসিল বলল, যাও, আলমিরাটা চেক করে বলো সব ঠিক আছে কিনা। হাসিলের কথার মর্মর্থ জাদুয়া বুঝতে না পেরে অবুঝে নাই দৃষ্টি তাক করে থাকে হাসিলের পানে। জাদুয়াকে এভাবে তাকাতে দেখে হাসিল ভ্রুকুটি করে বলে ওঠে, গো। হাসিলের বলা শব্দ কর্ণে পৌঁছাতেই তড়িৎ বেগে পালঙ্ক হতে উঠে দাঁড়িয়ে দ্রুত চরণে চলে যায় আলমিরার সম্মুখে। আলমিরার দরজাটা খুলতেই জাদুয়ার চক্ষু ছানাপড়া করে গোল গোল নেত্রে বিস্ময়ে তাকিয়ে থাকে, কারণ মূলত সম্পূর্ণ আলমিরা জুড়ে মেয়েদের পোশাক দিয়ে পরিপূর্ণ। হাসিল মূলত রাতের মধ্যেই এ সকল কাজ সম্পূর্ণ করেছে। জাদুয়ার নিজের অবকাতার রেশ কাটিয়ে হাসিলের পানে চেয়ে বলে ওঠে, এতগুলো পোশাক কার? এগুলো তো আমার নয়।
জাদুয়ার করা প্রশ্নের প্রতি উত্তর হিসেবে হাসিল বলে, এগুলো সবই তোমার। এখন থেকে এখানে যা আছে সেগুলো তুমি পড়বে। আগের পোশাকগুলো পরার কোনো প্রয়োজন নেই। হাসিলের কথার পৃষ্ঠে জাদু কিছু বলবে, তার পূর্বে হাসিল ধমক দিয়ে বলে উঠল, ডোন্ট ডেয়ার টু সে এনি ওয়ার্ড। হাসিলের এহেন ধমক দেওয়া প্রতি উত্তরে জাদু ভয় পেয়ে পুনরায় কোনো বাক্য ব্যয় না করে একটা ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে অজু করে বেরিয়ে নামাজে দাঁড়িয়ে পড়ে। হাসিল জাদুয়ার সকল কর্ম পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করছে আর ল্যাপটপে নিজ কার্য সম্পাদনে মনোনিবেশ স্থাপন করার বৃথা চেষ্টায় লিপ্ত। জাদুয়া সালাত শেষে আজ কোরআন তেলাওয়াত না করে জায়নামাজ রেখে পেছন ঘুরতেই বলিষ্ঠবান পুরুষের বক্ষ পিঞ্জরের সাথে ধাক্কা লেগে পড়তে যাবে, ঠিক সেই মুহূর্তে শক্ত হাতে আগলে নেয় হাসিল জাদুয়াকে। নিজেকে কারোর বাহুডোরে বন্ধনী সাব্যস্ত হতেই ভয়ে খিচে বন্ধ করে রাখা নেত্রযুগল মেলে ধরতেই দৃষ্টিতে পরিলক্ষিত হয়। ভ্রুকুটি করে তার পানে চেয়ে থাকা হাসিলকে নিজেকে সরিয়ে নিতে উদ্যত হতেই মনে পড়ে যায় গত রাতের হাসিলের বলা বাক্যগুলো। তাই নড়াচড়া না করে ঠাই যেভাবে হাসিল তাকে ধরেছে ঠিক সেভাবেই দাঁড়িয়ে থাকে। জাদুয়ার নড়াচড়া না দেখে হাসিল নিজ মুখে বাঁকা হাসি রেখা ফুটিয়ে বলল, আমি ইমপ্রেসড। বলে আলতো হাতে জাদুয়ার নাক টেনে ছেড়ে দিতে জাদুয়া নিজের নাকে হাত দিয়ে বিস্ময়কর গোল গোল নেত্রে তাকিয়ে থাকে হাসিলের পানে। জাদুয়ার এরূপ চাহনি দেখে তাতে মনোনিবেশ না করে গলা খাকারি দিয়ে উপদেশ দেওয়ার ভঙ্গিতে বলা শুরু করে, লোক, তুমি আমার ওয়াইফ, রাইট? তুমি তো নামাজ পড়ো, হাদিস জানো, সো এটা নিশ্চয়ই জানবে যে বউ হিসেবে তোমার হাজব্যান্ডের প্রতি কিছু দায়িত্ব পালন করতে হবে। সেটা যদি না করতে পারো তাহলে কিন্তু নির্ঘাত জাহান্নামে যেতে হবে। তুমি যেহেতু আমার বউ, তাই আমি চাই না তুমি জাহান্নামে যাও। আমি চাই তুমি তোমার দায়িত্বগুলো পালন করে সোজা জান্নাতে চলে যাও। সো দায়িত্ব পালন করতে প্রস্তুত তো? হাসিলের বলা দায়িত্ব পালনের কথা কর্ণে প্রতিধ্বনিত হওয়ার সাথে সাথে জাদু ভাই সিটি গিয়ে ভাবতে থাকে উনি হাজব্যান্ডের প্রতি কোন দায়িত্ব পালন করার কথা বলছেন। জাদু আর ভাবনার মাঝেই হাসিল গম্ভীর কণ্ঠে শুধালো, কি প্রস্তুত তো? হাসিলের করা প্রশ্নের পৃষ্ঠে জাদু আমতা আমতা করে বলল, কিসের দায়িত্ব? জাদুয়ার করা প্রতি উত্তরে হাসিল গাম্ভীর্যপূর্ণ মুখমণ্ডলে শুধালো, তুমি নিশ্চয়ই জানো বদনজর খুব খারাপ প্রভাব ফেলে মানুষের জীবনে। মানুষের সুখে সংসার ভেঙে যায় মুহূর্তে। সেহেতু তোমাকে নিয়ে আমি কোনো প্রকার রিস্ক নিতে চাই না। তাই তোমার প্রথম দায়িত্ব হবে আমি প্রতিদিন অফিস যাওয়ার উদ্দেশ্যে রওনা হলে আমার উপর যেন কারো বদনজর না পড়ে, সেজন্য সূরা পড়ে ফুটিয়ে দেবে। তুমি নিশ্চয়ই জানো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আপন বিছানায় আসতেন তখন তিনি তার উভয় হাতের তালুতে সূরা ইখলাস, মুইদ, সূরা ফালাক আর সূরা নাস পড়ে ফুঁক দিতেন। এর মাধ্যমে সকল বদনজর থেকে মুক্তি মেলে। হাসিলের বলা কথা মনোযোগ সহকারে শুনে জাদু আর নিজ মনে আওড়াই, সেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পড়ে নিজেকে ফু দিতেন, তাহলে আমি কেন ওনাকে পড়ে ফু দেব? জাদু আর ভাবনার মধ্যেই হাসিল বলে উঠল, কি দেবে তো? হাসিলের করা প্রশ্নে জাদুয়া আমতা আমতা করে বলল, জি 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 দিব।
জাদুয়ার হ্যাঁ সূচক প্রত্যুত্তর পাওয়ার পর হাসিল ফের বলে, তোমার দ্বিতীয় দায়িত্ব হবে আমি অফিস যাওয়ার সময় এখানে নিজের রোস্টারে আলতা ছোঁয়া দিয়ে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আমি না যাওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকবে। হাসিলের বলা দ্বিতীয় দায়িত্বের কথা জাদুয়ার কর্ণগোচর হতে ভয়ে তড়িৎ পেকে বলে উঠল, না 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 না, আমাকে মাফ করবেন, আমি আপনাকে চুমু দিতে পারবো না। এটা ছাড়া অন্য কিছু করতে বলুন প্লিজ। জাদুয়ার নিজ বাক্যের পরিসমাপ্তি টেনে হাসিলের নেত্রে দৃষ্টি তাক করতেই ভয়ঙ্করভাবে জ্বলে ওঠা নেত্র দেখে ভয়ে নতজানু হয়ে যেতে হাসিল নিজের দু আঙ্গুল দ্বারা জাদুয়ার নতজানু হয়ে থাকা মুখশ্রী উপরে তুলে ক্রুদ্ধ হয়ে দাঁতে দাঁত চেপে বলে, গত রাতের কথা বোধহয় ভুলে গেছো তাই না? মনে করিয়ে দিব? হাসিলের এইরূপ ভয়ঙ্কর বাক্যে ভয়ে জাদুয়ার নেত্রে অশ্রুকণারা এসে ভিড় জমিয়ে ছলছল করে তুলে তার হরিণী নেত্র যুগল ছলছল নয়নে হাসিলের পানে চেয়ে বলে ওঠে, ঠিক আছে, আমি পালন করব দ্বিতীয় দায়িত্ব। জাদুয়ার প্রতি উত্তরে হাসিল নিজ জ্বলে ওঠা ক্রোধকে সংযত করে শান্ত কণ্ঠে বলে, তোমার তৃতীয় এবং শেষ দায়িত্ব হবে প্রতিদিন ঘুমানোর সময় আমার মাথায় তোমার হাত বুলিয়ে দিবে যতক্ষণ অবধি আমি না ঘুমাই। কি মনে থাকবে? হাসিলের বলা প্রতিটি দায়িত্ব শোনার পর কষ্ট জড়িত মনে জাদুয়া বলে ওঠে, এগুলো দায়িত্ব নয়, আদেশ, যেগুলো আমি চাইলেও না করতে পারবো না। হ্যাঁ, যখন বলতে হবে তখন জিজ্ঞেস করাই কি দরকার ছিল? সরাসরি করতে বললেই তো হতো। নিজ মনে উৎপত্তিত এহন চিন্তার ইতি টেনে ভাঙ্গা ভাঙ্গা কন্দনরত কণ্ঠে জাদুয়া বলল, জীবনে থাকবে। জাদুয়ার বলা প্রতি উত্তরে হাসিল হুমকি স্বরূপ ফের বলে, মনে রাখবে আমার একটা কথারও যদি বরখেলাপ হয় তবে সেটা তোমার জন্য মঙ্গলজনক সাব্যস্ত হবে না কোনো কালে। আর একটা কথা নিজের খালি মস্তিষ্কে ভালো মতো ঢুকিয়ে রাখো, দাদির কথায় যদি অন্য রুমে থাকা বা কোনো প্রকার উল্টাপাল্টা কিছু করার চেষ্টাও করো, ট্রাস্ট মি, আমি এমন ব্যবস্থা করব যেন চিরতরে কারো মুখ তুমি দ্বিতীয়বার দেখতে না পাও। হাসিলের এহেন হুমকি স্বরূপ বাক্যে জাদুয়া ভর্তক দৃষ্টি তাক করে বলে ওঠে, না না, আমি আপনার কথার বরখেলাপ করব না। আপনি যা বলবেন আমি তাই করব, উল্টোপাল্টা কিছুই করব না, ওয়াদা করছি। কিন্তু প্লিজ আপনি এমন কিছুই করবেন না। ওকে ফাইন, তুমি তোমার ওয়াদায় অটুট থাকলে আমি এমন কিছু করব না। দুই মানবীর মধ্যকর সংলাপের মধ্যেই সময় ফুরিয়েছে অনেকক্ষণ। ফলশ্রুতিতে দরজায় কারোর করাঘাতের শব্দ কর্ণগহ্বরে পৌঁছাতেই হাসিল বিরক্ত হয়ে হনহনিয়ে পদচারণ ফেলে। দরজা খুলতেই সম্মুখে পরিলক্ষিত হয় সুলতানা খানের চিন্তিত মুখশ্রী। সুলতানা খান চিন্তিত হয়ে হাসিলকে প্রশ্নে শুধায়,